উপমহাদেশে ব্রিটিশ শাসনামল কাটিয়ে 1947-এ দেশভাগের পর প্রথম আঘাতটাই আসে বাংলা ভাষার ওপর। 1948 সালে তৎকালীন সরকার ঘোষণা দেয় উর্দুই হবে পাকিস্তানের দুই অংশের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। প্রতিবাদে গর্জে ওঠে পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা। শুরু হয় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন সংগ্রাম। দীর্ঘ পথ পরিক্রমা মারিয়ে 1952 সালের ফেব্রুয়ারিতে ভাষার অধিকার প্রতিষ্ঠার সেই আন্দোলন আরো দুর্বার রূপ ধারণ করে। তীব্র গণজোয়ার সৃষ্টিকারী আন্দোলন প্রতিহত করতে 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি করে পাকিস্তানি শাসক গোষ্ঠী। একই সঙ্গে প্রাদেশিক রাজধানী ঢাকায় নিষিদ্ধ করা হয় সকল প্রকার সভা সমাবেশ, শুরু হয় গণগ্রেফতার। 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয় ছাত্র জনতা। রাষ্ট্রভাষা বাংলার স্লোগানে এগিয়ে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি পৌঁছালে অতর্কিত গুলিবর্ষণ করে পুলিশ বাহিনী। বাঙালির মায়ের অকুতভয় সন্তানদের রক্তে রঞ্জিত হয়ে যায় রাজপথ। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফির সহ আরো অনেকে। শোকাবহ এ ঘটনার অভিঘাতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশে। ক্রমবর্ধমান আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকারে বাধ্য হয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। 1956 সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয়। নিজেদের ভাষা রক্ষার সংগ্রামের সেই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙালির ভাষা সংগ্রামের সেই মহান আত্মত্যাগের জন্য 1999 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ, যা আজ সগৌরবে পালিত হয় বিশ্বজুড়ে।